এলাম বাবার বাড়ির কাউরে, না পারলাম আত্মীয় স্বজন কাউরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমরা মা ছেলে সন্ধ্যাবেলা বসে পড়লাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। না মা, কি মা? এটা দেখো, আমি কালকে কয়টা ড্রয়িং করছি। আচ্ছা, দেখাইতেছি। তো সন্ধ্যাবেলা বসলাম, কালকে ভিডিও শেয়ার করতে পারি নাই। আর আজকেও সারাদিনে যে অবস্থা গেছে, মনে হয়েছে যে ভিডিও আজকে শেয়ার করতে পারবো না, কিন্তু এখন একটু ভালোই লাগতেছে। আর প্রচুর পরিমাণ গরমে মনে হয় মানুষ বেশি অসুস্থ হয়ে যাইতেছে। যদি আজকে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তেমন না, মাটিও ভিজে নাই, এরকম বৃষ্টি হয়েছে। আর আজিয়ানের পরীক্ষা আজকে 4টা। না না মা, আমগো ম্যাডাম কইছে আর মাত্র একটা পরীক্ষা, তার মধ্যে আর পরীক্ষা নাই। আর 2টা পরীক্ষা আছে, ছবি আঁকা আর তোমার সাধারণ জ্ঞান। ওই খাতাটা দাও। আদিয়ান আজকে কিছু ছবি আর্ট করছে, দেখে আপনাদেরকে। আমার কাছে দাও, তুমি খুঁজে পাইবা। ওইটাই আদিয়ান দেখাইতে চাইছিল ফার্স্টে। এই যে একটা ছবি আমার কাছে দাও। এই না ছবি, আমি আর্ট করছি। তুমি করছো? ম্যাডাম, আমি কষ্ট করে আর্ট করছি। এই যে কালকে ছবি আঁকা, আজকে ছবি আর্ট করেছি। আর কি খালি এটাই করছো? খালি এটাই শিখাইছে? আচ্ছা। তো এখন আদিয়ানরা পড়তে বসাবো আবার, কারণ কালকে যেহেতু পরীক্ষা। আর মানুষের মৃত্যু কখন আসে তা কেউ বলতে পারবো না, সেকেন্ডের কোনো বিশেষ নাই। কারণ এখন কথা বলতেছি, 1 মিনিট পর হয়তো আমি নাও বলতে পারি, এরকম হয়ে যায়। আসলে আমরা বল করে বসো। কারণ আজকে আমার সাথে যে একটা ঘটনা ঘটে গেছে, আমি মনে করি নাই যে আমি এখনো এইখানে বসে কথা বলতে পারবো, বা আমি এখনো সুস্থ এরকম থাকবো। আদিয়ানের পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম আজকে, কারণ আমি এমনিতে যাই না, খুব কম একদম। যদি স্কুলে দরকার না হয় তাহলে আর যাই না। বসো ভালো করে। প্রথম পরীক্ষার দিন গিয়েছিলাম, আদিয়ানের বাবাই বলতেছে চলো আজকে প্রথম পরীক্ষা, তো গিয়েছি। আর আজকে আদিয়ানের বাবা মানে ভুট্টা লাগাইছে, ওই ভুট্টা কাটতে হয়, সিট আবার আনতে হয়। তো বদলা নিছে, ওখানে থাকতে হইব। আর আমার বলতেছে যে তুমি আজকে একটু যাইও। তারপর আমি সকালে একবার বলছি যে না, আমি যাব না, কারণ কালকে আমার চোখ অনেক ব্যথা করছে, সকালেও ব্যথা করছে। তারপরে দেখলাম যে আজকে তো পরীক্ষা, আবার সেও সারতে পারতেছে না। সেও বলছে যে যদি আমি আসতে পারি তাহলে আমি আসবো, আসার চেষ্টা করব, আইসা দরকার পড়ে পরীক্ষা দেওয়াই আবার আমি যাবো। কিন্তু দেখা যায় যে করতে পারে না। এই জন্য ভাবলাম যে যাক, আমি যাই, যদিও কষ্ট হয়। তো আজকে তারপরে আমি আদিয়ানরে নিয়ে স্কুলে গেছিলাম। আজকে স্কুলে 10টায় পরীক্ষা ছিল। প্রতিদিন 8:30টার দিকে শুরু হয়, আজকে 10টায়। আর প্রচুর পরিমাণ কিন্তু আজকে গরম পড়ছে। তো স্কুলে নিয়ে যাওয়ার পর আমি যাই রুমে বসছি, মাত্র বসার পরে মানে আমার এমন মাথার ভিতরে এমন ঘুল্লা দিছে, আমি চোখে কিছু দেখি না, এরকম হয়ে গেছে। তারপর মাথা নিচু করে বেঞ্চের উপরে মাথা রেখে নিচু করে আমি বসে রয়েছি অনেকক্ষণ, প্রায় 20 মিনিটের মতো। আর আজকে একটু তাড়াতাড়ি যাওয়া হয়েছে, কারণ আদিয়ানের বাবা যেহেতু যাইতে পারে না, গাড়িতে গেলে মোটরসাইকেলে গেলে 5 মিনিট লাগে। আর এদিকে ভ্যান সবসময় পাওয়া যায় না। যদি দেখি যে যদি আরও পরে বের হইতাম তাহলে হাইটা যাইতে হইতো অনেকক্ষণ জায়গা। যেন ভাবলাম যে একটু 10 মিনিট আগে যাই, সমস্যা নাই, কিন্তু গাড়িতে জায়গা হাঁটলে আরও বেশি খারাপ লাগবে। তো সেই চিন্তা করে আগে যাওয়া। তো বসার পরেই আমার এরকম ঘোলা দিছে মাথায়, আমি চোখে কিছুই দেখি নাই। বেঞ্চের উপর মাথা রাখলাম, মাথা রেখা মানে চোখ বুঝে আছে, দেখি একটু ভালো লাগবে মনে হয়। তো অনেকক্ষণ হয়ে গেছে, এরকম 20 মিনিটের মতো হয়ে গেছে। হওয়ার পর এখন তো বাচ্চারা বসবে বেঞ্চের উপরে,
আর যেই পোলাপান মানে যেই পরিমাণ পোলাপানে চিল্লাপাল্লা করতেছে, তো আমি উঠছি বেঞ্চ থেকে, উঠা হচ্ছে আর দাঁড়ানোর পর দেখি যে আমি মনে হয় যে আমি পড়ে যাবো, এরকম একটা হয়েছে। তারপরে ম্যাডামদের যে চেয়ার আছে ওই চেয়ারে আমি বসে পড়ছি। পরে এক ভাবি বলতেছি কী হয়েছে আপনার? পরে বললাম যে এমনি হয়তো গরমের কারণে খারাপ লাগতেছে আমার। তারপরে তারা বলি নাই যে আমার এতটা পরিমাণ খারাপ লাগতেছে বা আমি চোখে কিছু দেখতে পারতেছি না। পরে আমার ম্যাডাম আসছে, ম্যাডাম বলতেছে যে কি হয়েছে। পরে ম্যাডামরা বললাম যে আমার মাথার ভিতরে ঘুরাইতেছে, ভালো লাগতেছে না। তো দেখা যায় রুমের ভিতরে অনেক চিল্লাপাল্লা, ভাবলাম যে তাই রুম থেকে বের হই, দেখি যে একটু ভালো লাগে কিনা। তো যখন মানে রুম থেকে বের হইছি, মানে আমি দাঁড়াইছি তখন থেকে আমি মানে কেমন জানি চোখে দেখতে পারতেছি না, এরকম হয়ে গেছে। তো দরজার সামনে যাওয়ার পর আমি হচ্ছে যে একটা কি বলে খামের মতো আছে, সিমেন্টের খাম, ওগুলা মানে বারান্দা সিস্টেম তো স্কুলটা, আমি হচ্ছে দাঁড়াইয়া ওটা ধরে দাঁড়াই রয়েছি, যে মনে হইতেছে যে ওটা ছাড়লে আমি পড়ে যাবো, এরকম হইতেছে। আর কাউরে যে ডাক দিমো, অনেক মানুষ না ওইখানে বইসা পড়মো, মানে আমি কোনটা করবো ওটা দিশা পাইতেছে না, এরকম হয়ে গেছে। পরে নিচে হচ্ছে দুটা ওটার মতো আছে, নামতে হয়। তো ওটা দুইটা হচ্ছে আমি চোখে দেখতেই পারতেছি না, পুরা অন্ধকার দেখতেছি, আমি কিছু দেখতে পারতেছি না। ওটা দুইটা যে নামবো, নামার মতো শক্তিও নাই, আর মনে হইতেছে ওটা ছাড়লে আমি পড়ে যাবো, এরকম হইতেছে। তো তারপরে হচ্ছে আমি যেমনি হোক একটু নিচে নামলাম, নামার পর একটু নিচে নামলেই হচ্ছে একটা লেবু গাছ আছে, লেবু গাছের ওখানে দেখি কয়েকটা চেয়ার। তো আরও এমনি রুম আছে গার্ডিয়ানকে বসার জন্য, ওইখানে না বসে আমি লেবু গাছের নিচে বসলাম, যে ওইখানেও তো মানুষ অনেক অনেক আছে না, মেয়ে মানুষ একসাথে হলে অনেক কথাই হয়। তো কথাবার্তার সাউন্ড যেন আমার কানে না আসে, আর মানে কানে তো আসবই, তারপরও যাতে তেমন একটা না আসে। লেবু গাছের ওখানে যা বসছে, এখন দেখি চেয়ার সহ মানে কাঁপতেছে, মনে হইতেছে আমি এখনই পড়ে যাবো, এখনই পড়ে যাবো। কিন্তু কারো যে ডাক দিমো তাও দিতেছি না, যে কারে ডাক দিমো। হ্যাঁ, দিদার মধ্যে একটা পয়সা চলে দাও, আমার ব্যাংক জমা করি। কারে ডাক দিব কিন্তু দিতেও আসি না। আমার যে বান্ধবীরা তারা হচ্ছে বাড়ির কাছে, তো পরীক্ষার 2-1 মিনিট আগে আসলে হয়ে যায়। আর আরেকজন হচ্ছে আসেই নেই, তার হচ্ছে মেয়ে হয়েছে ছোট, তার ছেলে পাঠাই দিছে আরেকজনকে দিয়ে। তো পরে দেখা যায় যে আমার এক বান্ধবী আসছে, আর ছেলেরা বসাই দিয়া পরে দূরে থেকে বলতেছে কি হয়েছে, মানে ফেস দেখেই বুঝা গেছে যে কি হয়েছে। কাছে আসার পর আমি আর কিছু বলতে পারি নাই, শুধু এতটুকু বলছি যে আমার নিয়ে কোথাও একটু শোয়া। তো পরে পাশে আবার বাসা আছে, পরে ধরে নিয়ে ওইখানে শোয়াইছে, শোয়া আরও 3-4 জন বান্ধবী, তারা সবাই মিলে মাথায় পানি দিচ্ছে। ইমাতে মা আর ইমা তার আহা তাহামি আর ওই তাহানা পারা আমি। পরে হচ্ছে মাথায় পানি দিয়া হচ্ছে পানির নিচে শুয়ে রয়েছি। পরে আদিয়ানের বাবার ফোন দিছে যে রিতার অবস্থা অনেক খারাপ। তো তারপরে সে যাইয়া হচ্ছে আদিয়ানের আবার পরীক্ষা, আজকে একদম সময় কম লাগছে, 20 মিনিটের মতো মনে লাগছে, কারণ আজকে আরবি পরীক্ষা, তো আলিফ বা তা লেখা আর কয়েকটা প্রশ্ন খালি মুখে বলা। না মাসকে একটা প্রশ্নাঙ্গ কয় নাই, মুখে বলছো না? বলছি খালি আলিফ বা। হ্যাঁ, পরে এগুলা তো যেহেতু সময় কম, তারপর হচ্ছে আদিয়ানের বাবা গেছে যাইয়া আমার নিয়ে আসছে যাইয়া, ওরা হচ্ছে মাথায় পানি পুনি দিয়া ওরা বসাই ছিল আমার কাছে। আদিয়ানের বাবা যাওয়ার পর হচ্ছে গাড়িতে উঠে তারপর হচ্ছে গেছে। তো এরকম একটা হয়েছে, আমি যদি ওই দাঁড়ানো থেকে যদি আমি মনে হয় পড়ে গেলে, তখনই মনে হয় একটা কিছু একটা হয়ে যেত। তো যেই পরিমাণ গরম, পুরা গরম এমন হইতেছে। আবার লেবু গাছে যখন বসছি তখন আমার পুরা হাত পা ঠান্ডা হয়ে গেছে, দেখি আমার হাতে কোনো শক্তি পেতেছে না। ফোনটা আমি ধরে রাখতে পারতেছি না, ব্যাগ নিয়ে নেই কিন্তু ফোনটা নিছি খালি, আর ফোনটা ধরে রাখতে পারতেছি না। আর হচ্ছে পুরা হাত আমার মনে হয় ঘামে ভিজে গেছে, আর হচ্ছে ঠান্ডা হয়ে গেছে একদম। তো যে একটা অবস্থা হয়েছে, মনে হয় না যে আমি
তখনই মনে হচ্ছে যে আমি মারা যাবো, কারণ আমার চোখে আমি দেখতে পারতেছি না, আমার মাথায় কেমন করতেছে, আমি নিজে দাঁড়ায় থাকতে পারতেছি না, শক্তি পেয়েছি না, এরকম হয়ে গেছি। আর এই মানে এই জিনিসটা না এতটা হয় না, কিন্তু হয় মাঝে মধ্যে। আমি বাড়িতে যখন একটু হাঁটাচলা করি তখন দেখা যায় মাঝে মধ্যে আমি মানে হাঁটার থেকে দাঁড়ায় পড়ি, চোখে একদম কেমন জানে ঝাপসা দেখি, মানে চোখের ভিতরে মাথার ভিতরে এরকম ঘোলা যায়, আমি চোখে কিছু দেখি না, এরকম হয়ে যায়। তো যাই হোক, পরে আমার সবার বললো যে এই সময় তুমি আর স্কুলে আসবা না, কারণ আমিও তো যাই না, মাঝে মধ্যে তো একটু যাইতে হয়, যদি আদিয়ার বাবা কাজে ব্যস্ত থাকে, আর পরীক্ষা না থাকলে হয়তো বা যাওয়া হইতো না, আমি যাইতাম না। আর আমি এই সময়টা বাড়ি থেকে বেরই হইতে চাই না, কারণ বাড়ি থেকে বের হইলে আমার ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, অনেক সময়গুলো অনেক কষ্টে পার করতেছি, কারণ আদিয়ানের সময় আমি কষ্ট কি জিনিস আমি বুঝি নাই, দেখি নাই, আর এত কষ্ট আমি করি নাই, কিন্তু এখন করতেছি, এখন অনেক কষ্ট করতেছি আমি। আমার যদি ভালো না লাগে রান্না করতে হয়, ভালো না লাগলেও কাজ করতে হইব। আছে না যে নিজেদের জন্য রান্না না করলেও একটা ছেলে তো আসতে হয়তো আর বুঝবো না, আয়েশা তো ভাত চাইবো যে ভাত দাও, ক্ষুধা লাগলে ভাত চাইবো, বা গোসলের টাইম হলো গোসল করাই দেবো, প্রাইভেটের সময় হলো ওরে করাই দেবো। জিনিসটা তো একটা মারই করতে হয়। তারপর আদিয়ানা বাবা যতটুকু পারে হেল্প করে, গোসল আদিয়ানা গোসল ই করা। আর কেন জানি মনে হইতেছে অনেক কষ্টের দিনগুলো পার হইতেছে আমার। আসলে কষ্টের সময় কেউ কারো পাশে থাকে না, কারণ আমার এই কষ্টের সময় আমি কাউরের পাশে পাই নাই, আমি একমাত্র আদিয়ানা বাবারে ছাড়া। সেই যতটুকু হেল্প করা করছে, না পাইলাম বাবার বাড়ির কাউরে, না পাইলাম আত্মীয় স্বজন কাউরেই পাইনি। আসলে বিপদে পড়লে বোঝা যায় কে কার কতটুকু আপন, কারণ আমি এরকম অবস্থায় আমি কখনো পড়ি নাই আমার লাইফে, এই ফার্স্ট টাইম। আর এবার অনেক কাছের বলেন দূরের বলেন সবাইকে চিনতে পারছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকি, কারণ আর বেশি না, আর 2-3টা মাস হয়তো আমার একটু কষ্ট হইব, তারপরে এরকম কষ্ট হয়তো বা আর লাগবো না। না পেন্সিল কি করছো, রং কি করছো? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।